হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার প্রায় 6:45টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ছেকামারি গ্রামে। মৃতের নাম কাদের আলী, 43। হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার প্রায় 5:45টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ছেকামারি গ্রামে। মৃতের নাম কাদের আলী, 43। হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার প্রায় 5:45টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ছেকামারি গ্রামে। মৃতের নাম কাদের আলী, 43। হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার প্রায় 5:45টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ছেকামারি গ্রামে। মৃতের নাম কাদের আলী, 43। যেটা আমাদের যে এমসি কমিটি যেটা পড়ে সেটা আমাদের মধ্য ছেকামারি এরিয়ার যেখানে এই দুর্ঘটনাটা আজকে ঘটেছিল সেই এরিয়া শুধু একটু পুরো আমাদের ওই যে এমসি কমিটির মধ্যে পড়ে। সেই যে এমসি কমিটির মধ্যে আজ অব্দি আমাদের ওখানে না কোনো সোলার লাইটের ব্যবস্থা, না রাস্তার ব্যবস্থা, না রাস্তার মধ্যে এক গাড়ি বালুর ব্যবস্থা, কিচ্ছু হয়নি। রাস্তার অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। রাস্তার অবস্থা ওখানে আছে, একটা যদি সোলার বাতি দিত ওই জায়গাটায় আজকে হয়তো দুর্ঘটনাটা ঘটতো না। এখানে আমি ভাববো 100% বন দপ্তরের গাফিলতি আছে। আর সেই পর্যাপ্ত পরিমাণের ওখানে ডিউটিও হয় না। আর ওই যেগুলো গাড়ি আছে গাড়িও ওখানে যায় না। আর ডিউটি যে আছে ডিউটি লোক তো বহুত কমই লোক আছে ডিউটিতে, না ওখানে ডিউটি করে না কি করে, সব শুধু এই হাতিও তো সংখ্যা বেশি হয়ে গেছে। তো ওখানে একদমই সব বন দপ্তরের ব্যাপার না। একটা আজ অব্দি এখানে ওখানে একটা কোনো পদবাতির ব্যবস্থা ওখানে করা হয়নি। বিট অফিসারের বিরুদ্ধে একটা অভিযোগ। না, বিটবাবু দেখেন, বিটবাবু শুধু কি বলবো আর বিটবাবুকে তো শুধু দিনের বেলা দেখা পাই আমরা। অন্য কোনোদিন হাতি বেরোলো কি বেরোলো বিটবাবুকে আমরা কোনোদিন পাই না। ওই বিট থেকে আমাদের কোনোদিন গাড়িও আমরা এখানে দেখতে পাই না। রেঞ্জার সাহেব যা সাহায্য করে রেঞ্জার সাহেব সাহায্য করে, বিট থেকে আমাদের কোনো গাড়ি আমাদের ওখানে আমরা দেখতে পাই না। আপনারা কি চাইছেন কি? আমরা চাচ্ছি ওই রাস্তার মধ্যে সম্পূর্ণ রাস্তায় পথবাতির ব্যবস্থা হোক আর রাস্তা সংস্কার হোক। রাস্তা ওখানে পাকা রাস্তা, পাকা পুকুর রাস্তা মানে, কারণ আমাদের গ্রামবাসী অনেক বাড়িঘর আছে ওখানে। ওখানে জনবসতি মিনিমাম 200-250 লোকের জনবসতি। এখানে রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ। শুধু হাতি বেরোয় যে একটা পেশেন্ট শুধু থাকে। এই যে আজকে ধরো এই যে আমাদের দাদা কাদের আলী দাদা, ও আজকে ওখানে দুর্ঘটনা করছে। আমরা যে গাড়ি নিয়ে আসবো, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, অ্যাম্বুলেন্স ঢুকার মতো ব্যবস্থা নেই ওখানে। ওই লোকটাকে আমরা কি করবো, কাঁধে নিয়ে আসবো এত রাস্তা, ওখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকার মতো ব্যবস্থা নেই। তো আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে যে ওখানে আমাদের রাস্তার ব্যবস্থা হোক, সোলারের ব্যবস্থা হোক, আমরা এটাই চাই। আপনার পরিচয়? আমার পরিচয় সুব্রত রায়, আমি পঞ্চায়েতের ছিল। কোন এলাকা? আমার 14 নম্বর বাড়ি, মধ্য ছেকামারি। এখন নতুন যে বায়োগণেশটা এসছে, খুব আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বায়োগণেশ। গতকাল রাত্রিবেলা এই বায়োগণেশের সেম রাত্রিবেলা ঘর ভেঙে ইনভেট করেছে আমাদের মধ্যমাদিহাট এলাকায়। আজকে সেই বায়োগণেশ আনুমানিক 5:30 নাগাদ কলেজ থেকে বেরিয়ে বাইক নিয়ে আসছিলেন কাদের বলে আমাদের একটা ভাই, তাকে সামনে পেয়ে আছাড় দিয়ে মেরেছে এবং হসপিটালে আনতে আনতে সে মারা গেছে। খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা এই জায়গাটা চিন্তা করছি ফেন্সিং দেওয়া যায় কি না, কেননা যে জায়গাটা যে এলাকায় সেখানে 365 দিন তুলছে বলে হাতি এলাকা। বিরোধীকে বলবো এই জায়গাটা কোনো ফেন্সিংয়ের ব্যবস্থা যদি করে হাতির মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়, মনোনীতি যে মারা গেছে তার পরিবারে কিছু তো আমাদের যদি 5 লাখ টাকা আমাদের চাকরির ব্যবস্থা করে রাখছে, কিন্তু যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না। খুবই বেদনাদায়ক ঘটনা সেটা। চাকরি তো সে পাবে, তার ছেলে বা তার পরিবার পাবে, বাস্তব এটা, কিন্তু যে মারা গেছে তাকে আমরা আর ফিরে পাবো না। সন্ধ্যা রাতেই এই ঘটনা, কি নজরদারি নিয়ে কি বলবেন বন দপ্তরের? ডিপার্টমেন্টের এখানে কোনো খামতি নেই। ডিপার্টমেন্ট সারা রাত পেট্রোলিং করছে যেখানে হাতি বেরোচ্ছে, কেন হাতির সাথে তো পারা মুশকিল। সেই তো শর্টকাট মেরে দেয়। ডিপার্টমেন্ট গেলে হয়তো গাড়ি দিয়ে এই 5:30টার সময় কেউ ভাবতে পেরেছে বলেনি, সেখানে সন্ধ্যা তখনই মেরেছে। একদম বাড়ির সামনেই ঘটনা? হ্যাঁ, একদম বাড়ির সামনেই ঘটনা। কোন এলাকা পড়ছে এটা? এটা উত্তর ছেকামারি। আপনার পরিচয়?